একটা মেয়ে বিয়ের পরে তখনই সুখী হয় যখন তার স্বামী তাকে মূল্যায়ন করে, ভালোবাসে, আগলে রাখে। পরিবারের অন্য মানুষগুলো যে যেমনই হোক না কেন, স্বামী ঠিক থাকলে না মেয়েরা লবণ ভাতও কিন্তু অনেক বেশি খুশি হয়ে যায়। তাদের সোনা দানা মাছ মাংস কোনো কিছুর প্রয়োজন হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা রাখছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও আমার পরিবারের সবাই অনেক বেশি ভালো আছি। তো আমি সকালে ঘুম থেকে উঠে শাশুড়ির ছেলেকে খুঁজে পাচ্ছি না, মানে আমার হাজব্যান্ডকে খুঁজে পাচ্ছি না। ও বাসায় নেই, কোথায় যেন চলে গেছে, বাহিরে গেট বন্ধ করে। আমি যেহেতু অনেক রাত্রে ঘুমাই, তাই আমাকে আর ঘুম থেকে উঠাই নাই। আর আমি যেদিন মার্কেটে ভাত দিই ওই দিন তো অনেক সকালে ঘুম থেকে উঠে যাই। ভাবতেছি আজকে ভাত দিব না, তাই আমিও শান্তি মতো ঘুমাচ্ছি। ও আর আমাকে বিরক্ত করে নাই। ও বাইরে থেকে গেট নক করে তারপরে চলে গেছে, কিন্তু কোথায় চলে গেছে আমি তারপর আর কি আমি আমার মতো আমার কাজগুলো আমি করতেছি। কিছু ধোয়াধাই ছিল, ওইগুলো আমি অফ ক্যামেরাতে সেরে নিয়েছি আর চা বানিয়ে নিয়েছি। ততক্ষণে সে আবার বাসায়ও চলে আসছে। তো আমি তার সাথে একটু রাগ করলাম যে আমাকে বলে যায়নি কেন। ও বলতেছে তুমি তো অনেক রাত্রে ঘুমাও, তাই তোমাকে আর বিরক্ত করলাম না, আমি চলে গেলাম। তো দেখি মানে যতই রাগ করি যতই কিছু করি, দেখি যে এত বড় বড় আমার পছন্দের মাছগুলা নিয়ে আসছে, ইলিশ মাছ। মানে আমি মাছগুলা দেখে না কি করব মানে এরকম একটা আবল তাবল কাহিনী শুরু করে দিয়েছি। তো আমি ঢং করতেছি, ছবি উঠাইতেছি, ভিডিও করতেছি। তখন ও বলতেছে মাছগুলা তাড়াতাড়ি করে আগে ফ্রিজে ঢুকাও, কারণ মাছগুলা ইলিশ মাছ তো নরম হয়ে যাবে। তো আমি আবার একটু চেপে চেপে দেখছি যে মাছগুলা কি নরম হবে নাকি। তারপরে আর কি মাছগুলো আমি প্রত্যেকটা মাছ আমি সিঙ্গেল পলিথিন করে করে, কারণ সবগুলো মাছ তো আর একসাথে খাবো না। তো ও মাছগুলো আমি সিঙ্গেল পলিথিন করে করে রেখে দিয়েছি, আর একটা মাছ আলাদা করে রেখে দিয়েছি, সেটা মানে আজকে খাবো, তো সেই হিসাবে ওটা আলাদা করে রেখে দিয়েছি। তো খুশির ঠেলায় আর ঢঙের ঠেলায় কীভাবে মাছ গুছাতে হয় সেটাই আমি ভুলে গেছি। তো হাজব্যান্ড আমার সামনে দাঁড়িয়ে থেকে থেকে আমাকে দেখাচ্ছে কিভাবে আমি পলিথিনে মাছটা ভরবো, মানে রাখবো। যাই হোক, তারপর মাছগুলো গুছিয়ে গেছি। আরও কিছু মাছ নিয়ে আসছিল, ওইগুলো সবগুলো মাছ গুছানো আমার সম্ভব না, কারণ আমার সাথে ছোট্ট একটা ক্যাসেট আছে, সেই ক্যাসেট আবার মানে শুরু করে দিয়েছে তার গীত গাউন, মানে গান গাউন। তারপর আর কি এখানে আমি চিংড়ি মাছগুলোও গুছিয়ে নিয়েছি, আর চিংড়ি মাছগুলো কিন্তু অনেক বেশি ভালো ছিল। দেন নাস্তা পানি করে ও চলে গেল মার্কেটে, আর আমার বাচ্চাটাকে মানে আমার ক্যাসেটটাকে একটু শান্ত করে আমি চলে গেলাম মাছগুলা কাটতে। এবার মাছগুলা কাটতে গিয়ে এত বেশি কষ্ট হয়েছে, মানে মাছ কাটতে কষ্ট না, কষ্ট হয়েছে আমার ক্যাসেট আমার ঘাড়ের উপরে থেকে থেকে এত পরিমাণের কান্না করছে। আমি যদি সেই ভয়েসগুলো আপনাদেরকে দিতে পারতাম তাহলে আপনারা বুঝতেন। তারপর আর কি ক্যাসেটকে সামলাচ্ছি, মাছ কাটতেছি, এরকম করে করে কয়েকবার আমি উঠছি, উঠে মানে হাত ধুয়ে ধুয়ে ওকে একটু সামলাচ্ছি। আবার ও যখন থামতেছে তখন আবার গিয়ে মাছ কাটতেছি। মানে আমার ছেলেটা এত পরিমাণে বিরক্ত করে আমাকে, মানে আমাকে ছাড়া ও কারো কাছে তো যাবেই না, একটা সেকেন্ডও চুপ করে কোথাও বসে থাকবে না। তারপর আর কি মাছগুলো আমি সুন্দর করে কেটে নিয়েছিলাম, ইলিশ মাছটা। এবার আমি চিংড়ি মাছগুলো কেটে নিব। তো এখানে চিংড়ি মাছ কাটতে গিয়েও আমি আবার উঠলাম, ওকে রেখে আমি উঠে হাতটা ধুয়ে ওকে আবার কোলে নিলাম। কোলে নিয়ে ওকে আবার একটু থামালাম, থামিয়ে আবারও আসলাম আমি মাছ কাটতে। মানে কি যে বলবো, যেই মাছ কাটতে আমার 10 মিনিট সময় লাগতো না, সেই মাছ কাটতে আমার প্রায় 1.5 ঘন্টা সময় লাগছে। ওই যে বাচ্চাকে সামলাই, তারপর আবার মাছ কেটে দেন। মাছ টাছ কেটে মাছের যে চিংড়ি মাছের যে দাড়িগুলো, মানে বড় বড় যে সরুগুলো হয় না, ওই সরুগুলো আমি নিয়েছি। টাকার কিনা মাছ ভাই, বুঝতে হবে। মানে যদি মাছের আঁশটা খাওয়া যেত তাহলে আঁশটাও মনে হয় খেয়ে নিতাম। যাই হোক, মাছের দাড়িগুলো ভেজে খেতে কিন্তু অনেক মজা লাগে আমার কাছে, একদম কড়কড়া হয়তো অনেক বেশি। অবশেষে আমি সবগুলা মাছ কাটতে পারলাম, কেটে একদম ধুয়ে পরিষ্কার করে তারপরে এবার আমি মাছগুলা রান্নার প্রস্তুতিতে চলে আসবো। তো যেহেতু তাজা মাছ আর মানে একেবারে ফ্রেশ মাছ, তো আমি ভাবলাম মাছটা আমি ঝোল করব না, আমি মাছটা ভাজবো। তো যতটুকু ভাজবো অতটুকু রেখে বাকিটা কিন্তু আবার ফ্রিজে উঠিয়ে রেখেছিলাম। আর চিংড়ি মাছ যেগুলো ছিল ওইগুলো রেখে দিয়েছি, কারণ আমি একা বাসায়, ও চলে গেছে মার্কেটে, আর ছেলে তো মাদ্রাসায়, তো ছেলে আসবে আর আমি তো দুজন মিলেই ইলিশ মাছ দিয়ে আজকে ভাত খাবো চিন্তা ভাবনা করে রেখেছি। তো এখানে আমি
হলুদ মরিচ লবণ সরিষার তেল দিয়ে মাছটা প্রায় মেখে আধা ঘন্টার মতো আমি রেখে দিয়েছি। দেন মাছগুলো আমি ভাজতে চলে আসলাম। দেখেন মাছ থেকেও কিন্তু প্রচুর পরিমাণের তেল বের হয়েছে, আর সরিষার তেলে ইলিশ মাছ ভাজা সে যে কি স্বাদ। তারপর আর কি ভাত বসিয়ে দিয়েছিলাম, অফ ক্যামেরাতে ভাতের সাথে 2টা আলু দিয়ে দিয়েছি। ভাতও হয়েছে আলুও হয়েছে। এবার আলুটাও আমি মাছের যেই সরিষার তেলটা ছিল ওই তেলটার সাথে আমি পেঁয়াজ ভেজে নিয়েছিলাম, মানে তত মচমচা করি না, হালকাভাবে ভেজে নিয়েছি। দেন এবার আমি আলুর ভর্তাগুলো সবগুলা বানিয়ে নিয়েছি, আর বারান্দায় বসে রোদের মধ্যে আলুর ভর্তা বানাতে আমার কী যে শান্তি লাগছে। ওখানেই আমি আবার আমার খাবারের প্লেটটাও গুছিয়ে নিয়েছি। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবে।